তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পাঁচজন ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি ক্রন্দন করেছেন। এক নম্বরে হলো কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে শহীদ হওয়ার পরে আয় মুসলমান, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু ইমাম আলী আসগর পর্যন্ত রেহাই পায় নাই। এই যে দৃশ্যটা ইমাম জয়নুল আবেদিন নিজের চোখে দেখেছেন। কারণ ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের সন্তান ছিল, কিন্তু ইমাম জয়নুল আবেদিন অসুস্থ থাকার কারণে কাফেলার মধ্যে রেখে দিয়েছেন। ইমাম জয়নুল আবেদিন বলছেন, আব্বা জান, সবাই শাহাদাতের পেয়ালা গ্রহণ করছে, ও বাবা আমি অসুস্থ হইলে কি হইব, আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন বলছেন, আরে বাবা না, তুমি যদি যুদ্ধের ময়দানে চলে যাও আমার বংশে তো আর কেউ রইল না, তুমি যদি অসুস্থ তুমি কাফেলার মধ্যে থাকো, সুবহানাল্লাহ কন্যা, তুমি তাঁবুর ভিতরে থাকো, তাঁবুর মধ্য থেকে তুমি বের হও না। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে দেখেছেন বাবা শহীদ হইতে, নিজের চোখে দেখেছেন ইমাম আলী আসগর শহীদ হইতে, তিনি নিজের চোখে দেখেছেন একে একে শহীদ হয়েছেন। এই দৃশ্য যে তিনি দেখেছেন, এত পরিমাণে ক্রন্দন করেছেন এই কারবালার প্রান্ত থেকে। এরপরে তিনি যত বছর বেঁচে ছিলেন কোনোদিন তিনি হাসেন নাই। আল্লাহু আকবার। কোনদিন কিতাবের মধ্যে এসেছে কোনদিন তিনার চেহারার মধ্যে হাসি ফুটে আসে নাই, কোনদিন তিনি হাসেন নাই। এই যে দৃশ্য তিনি নিজের চোখে দেখেছেন, রহমাতাল লিল আলামিন নবীজির বংশধর দুনিয়াতে শেষ করে দিয়েছে কাফের বেঈমান সেই মুনাফিকেরা, সেই এজিদ বাহিনী, এইটা যে তিনি দেখেছিলেন যার কারণে এমন পরিমাণে ক্রন্দন করেছেন। ওই পাঁচজন ব্যক্তির ভিতরে ইমাম জয়নুল আবেদিনের নামটা এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো আল্লাহর নবীর ইন্তেকালের পর আমাদের মা মহিলাদের, জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ইন্তেকালের পরে তিনি এমন ভাবে ক্রন্দন করেছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমার ইন্তেকালের পর সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হবে, সাক্ষাৎ হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, কারণ নবী বলেছেন আমার সাথে তোমার সর্বপ্রথম দেখা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে ইমাম এই যে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ক্রন্দন করেছেন। দুই নাম্বার, তিন নম্বরে আল্লাহর ভয়ে ক্রন্দন করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই চারজন। আর পাঁচ নাম্বার হলো আদম আলাইহিস সালাম। এই পাঁচজন হলো পৃথিবীতে সবচাইতে বেশি ক্রন্দন করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, মানুষেরা শোনো, আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কিছু কথা স্মরণ হলো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু কথা বাণী, আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। সুবহানাল্লাহ কন্যা। মনের মধ্যে কিছু কথা স্মরণ করলো, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আমরা কিন্তু ক্ষমার কথা বলতেছিলাম, এই কথাটা কার? তো আদম আলাইহিস সালাম তো একটা, এটা কিন্তু আল্লাহর একটা রহস্য ছিল। আদম আলাইহিস সালামকে গুনাহগার বলার কোন সুযোগ, কোন আদম সন্তান আদম আলাইহিস সালামকে গুনাহগার বলতে পারবে না। যদি কেউ বলে আদম আলাইহিস সালাম গুনাহ করছে, তাহলে তার ঈমান চলে যাবে। কোন নবী রাসূলের গুনাহ নাই। সুবহানাল্লাহ কর না। আল্লাহ এই সিস্টেমে দুনিয়ায় পাঠাবে, এটা আল্লাহর সিস্টেম। সুবহানাল্লাহ কর না। আদম আলাইহিস সালাম জান্নাত ছিল না? আমাদের আদি পিতা, আমাদের মা এবং বাবা জান্নাতি ছিলেন। জান্নাত থেকে দুনিয়া আসছেন, এটা আল্লাহর একটা কুদরত। সুবহানাল্লাহ বলে। এ বলে গুনাহগার বলার কোনো সুযোগ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে ত্রুটি আমরা মনে করছি, যে ভুল আমরা আমাদের সামনে ফুটে আসে, এই যে ভুল হয়েছিল আদম আলাইহিস সালামের, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজনকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় আসার পরে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, 300 বছর পর্যন্ত ক্রন্দন করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না।
বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। মনোযোগ আছেন আপনাদের? বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, আল্লাহ গো আমাদেরকে ক্ষমা করে দাও। আর হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম কিন্তু একসাথে ছিল না। আদম আলাইহিস সালাম কি পৃথিবীর এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাম কি পৃথিবীর অন্য জায়গায়, দুইজনকে দুই জায়গায় পালাইছে। পৃথিবীতে কোনো মানুষ নাই, আর কোনো মানুষ নাই। আমরা তো সবাই জানি আদম আর হাওয়া হলো প্রথম মানুষ, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই দুইজন থেকে আস্তে আস্তে করে এ পর্যন্ত আপনি আমি পর্যন্ত চলে আসছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুইজন দুই জায়গায় ছিল, আর কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। দুইজন আমার ভাইরা আমার বন্ধুরা 300 বছর পর্যন্ত ক্রন্দন করেছেন, একজনের সঙ্গে আরেকজনের দেখাও হয় নাই। সুবহানাল্লাহ কন্যা। 300 বছর পরে দুইজন একত্রিত হয়ে গেলেন আল্লাহর কুদরত। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ফরিয়াদ করেছিলেন, ফরিয়াদের কথাগুলি স্মরণ করাই দিছে কে? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে, কালিমাত, কিছু কালিমা, কিছু কথা, আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত হলেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে 5 জন ব্যক্তি সবচেয়ে বেশি ক্রন্দন করেছেন। তার মধ্যে এই আদম আলাইহিস সালামের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে স্পষ্ট এসেছে যে পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবীর সমস্ত মানুষ যে যেভাবে ক্রন্দন করেছেন, যত মানুষ যেভাবে কাঁদছেন, সকলের চোখের পানিগুলো একত্রিত করলে যে পরিমাণ চোখের পানি হবে, একা আমাদের বাবা আদম আলাইহিস সালামের চোখের পানি তার চেয়ে বেশি হয়েছে। সুবহানাল্লাহ। এবার বুঝেন আল্লাহর ভয়ে কেমন কান্দা কাঁদছে। আল্লাহু আকবার কোন। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম কয়শো বছর কাঁদছে? না ওয়াজ হলো না, মনে দিয়ে দিই, ওয়াজ শুনতে হইব তো। কত বছর হয়েছে? সবাই কইতে কয় বছর? ওয়াজ মনে, আপনি আমি তো ক্ষমা চাই। ওমা প্রথমেই তো কইলাম, আপনি আমি ক্ষমা চাই না। আদম আর হাওয়া আলাইহিস সালাম কয়শো বছর কাঁদছে? চিন্তা করছেন একবার? 3 বছর না রে বাজি, 3 দিন না, 3 সপ্তাহ না, 3 মাস না, 3 বছর না, 300 বছর। আল্লাহু আকবার। হায় 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 হায়, এই 300 বছর দুনিয়াতে কোনো মানুষ পয়দা হয় নাই। এই দুইজন পৃথিবীর দুই প্রান্তে ঘুরছে আর আল্লাহর কাছে কাঁদছে। বিষয়টা চিন্তা করলে, হ্যাঁ, শ্রীলঙ্কা মা হাওয়া আলাইহিস সালাম, আর জেদ্দাতে ছিল আমাদের জেদ্দা মা হাওয়া, ভুলে গেছি। হ্যাঁ, জেদ্দাতে মা হাওয়া আলাইহিস সালাম, আর শ্রীলঙ্কাতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। দুইজনকে দুই জায়গায় আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। এই 300 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে এই দুইজন মানুষ, আমাদের আদি পিতা, কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আরে ক্রন্দন করেছেন, বারবার কেঁদেছেন, আল্লাহ কবুল করে নাই। 300 বছর কাদার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের 2য় খণ্ডে প্রথম দিকে কথাটা উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate তিনি ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, 300 বছর কাদার পরে গো আদম আলাইহিস সালামের মনের ভিতরে হঠাৎ করে স্মরণ হয়ে গেল। এই যে এখানে আয়াতে যে বলছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামের কিছু কথা রবের পক্ষ থেকে তিনি পাইলেন, কিছু বাণী প্রাপ্ত হলেন। এই বাণীগুলো তাফসিরে কি বলে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, ওনার সিরিন নেই, চিনতে হইব তো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে জানেন? ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম। সুবহানাল্লাহ। এই যে আমরা আজকে মুফতি হয়েছি, আমি আমার কথা বলছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, এগুলো ওনার অবদান। আলহামদুলিল্লাহ কন্যা। এই ভারতীয় উপমহাদেশ কারে কয় জানেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটাকে, হ্যাঁ, এই তিনটা, বিশেষ করে তিনটা, শ্রীলঙ্কা সহ হইতে পারে, এই তিনটা আমি যতটুকু জানি এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশ। কথা বুঝতে পারছি? এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম জাহাজ বুঝাই করে তৎকালীন সময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাব সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর আগে ছিলই না, উনি এই কষ্টটা করেছেন। আজকে যারা মুহাদ্দিস দাবি করছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে যদি অস্বীকার করে, তাহলে সে নিজে মুহাদ্দিস না। বাপ ছাড়া যেরকম সন্তানের দাম থাকে না, ঠিক তদ্রূপ আব্দুল হক মুহাদ্দিসকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে আর আলেম হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ ওনার কারণে আলেম, আজকে আমাদের এই মুফতি হওয়ার সুযোগ, মুহাদ্দিস হওয়ার সুযোগ, এই পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম এবং কিতাব সংগ্রহ করেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ পড়েন। উনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন।
তিনি তিনার শিও কিতাব মাদারেজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলি পেয়েছেন এই কথাগুলি হলো এই এখন আসি মূল আলোচনায়। এই কথাগুলো কি ছিল জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন সেজদায় পড়লেন, কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিলেন। সেজদায় পড়ে মাথা মুবারক আসমানের দিকে তাকাইলেন, উঠাইলেন। মাথা মুবারক উঠানোর পরে আরশ আল্লাহর পায়ায় লেখা দেখতে পাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তখন ওই আরশ আল্লাহর পায়ার মধ্যে লেখা দেখতে পাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আছি, রেফারেন্স ভিত্তিক আলোচনা করতেছি। আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দেখছে, শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। এতটুকু হলো আল্লাহর পরিচয়। এর লগে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 300 বছর কাদার পরে আদম আলাইহিস সালামের মনের ভিতরে হঠাৎ করে মনে হয়ে গেল, আরে আমি যে আল্লাহর নামের সঙ্গে একটা নাম দেখলাম রে, যেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা তো আর এটা তো আর আল্লাহর নাম না, এটা হলো আল্লাহর নবীর নাম। এবার তিনার এই কথাটা দিলের মধ্যে স্মরণ হইল, আরে আল্লাহর নামের সঙ্গে যেই নাম লেখা অবশ্যই আল্লাহর প্রিয়, অবশ্যই আল্লাহর মাহবুব। এই জন্য আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা। সুবহানাল্লাহ করুন। এবার তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তোমার নামের সঙ্গে যে নাম আমি দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই তিনি তোমার প্রিয় মাহবুব, না হলে তোমার নামের সঙ্গে এই নাম মোবারক লেখতা না। আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আমাদেরকে কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা করতে দেরি রে ও আমার বর্দুশিয়ার ভাইরা, এই দোয়াটা এই কথাটা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঝুশ মেরে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বন্ধু নবীর ওসিলা দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। বলেন আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। আর 300 বছর কাদার পরে, 300 বছর কাদার পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আদম আলাইহিস সালাম যে মাত্র আপনার আমার নবীজির নাম মুবারকের ওসিলা নিলেন, নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর পর্যন্ত ক্রন্দন করে করে এত পরিমাণে কেঁদেছেন। আমার আল্লাহ তিনাদের দোয়াটা কবুল করলেন না, কিন্তু নবীজির নাম মুবারক নিতে দেরি রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে ক্ষমা করে কবুল করে নিয়ে নিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমাদের আদি পিতা নবীজির উসিলায় মাপ পাইছে। সুবহানাল্লাহ। আমি কি মন গড়া কথা বলতেছি?
আগে বলছি যদি বাপকে অস্বীকার করেন তাহলে আপনি যার সন্তান, যে সন্তান বাপের কয় তুমি আমার বাপ না, তো তার তো নম্বরে নাই। কথা কয় না, ঠিক কিনা? আমরা যারা আলেম হয়েছি, কোনো আলেম যদি বলে যে আমি আলেম হয়েছি, তুমি আমি আলেম, আলেম হয়ে যদি এই কথাকে অস্বীকার করে, তাহলে ওই বাবার কথাকে অস্বীকার করা হলো। কথা কয় না, ঠিক কিনা বলেন? কারণ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে উনার মতো জাজরাইল আলেম, আরে উনার মতো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের বাম পায়ের স্যান্ডেলটা যদি একটা পাল্লাতে রাখা হয়, আর আমার মতো সলিমুদ্দিনের ফলা বলিমুদ্দিন এরকম লক্ষ লক্ষ আলেম যদি আরেক পাল্লায় রাখে, একটা জুতা ওনার বাম পায়ের স্যান্ডেল আর আমার মতো মৌলবী লাখ লাখ মৌলবী আরেক পাল্লায় রাখলে ওনার স্যান্ডেলটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আর কেমনে বুঝাইতাম, এত মুহাক্কিক ছিলেন, এত দামি ছিলেন তিনারা। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমরা তো আদম সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদের নবীজির নামের উসিলায় আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এবং আপনার আমার দিশা কি, আপনার আমার দশা কি, আপনার আমার উপায় কি, যারা জানার দরকার আছে না নাই? আমরা তো ডাইরেক্ট আদম না, আমরা আদম সন্তান। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমরা তো আদম সন্তান, আমাদের উপায় আল্লাহ কি রাখছে? এবার আসেন কোরআন থেকে বলি, সূরা নিসা আয়াত নাম্বার 64। এটা বলে আমার আলোচনা শেষ। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, জোরে কইতেন আল্লাহু আকবার। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তো 2 ঘন্টা মাইতে আইছি, একে তো 2 মাহফিল করি না। আজ তো প্রায় 3.5-4 ঘন্টা হয়েছে ঘরে ঘরে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য একটু প্রেশার হয়ে গেছে, কিচ্ছু করার নাই। বুঝতে তো সুবিধা হয় না, বুঝতে সুবিধা হয়। আল্লাহ কি কইছে জানেন? আল্লাহর কথা, পৃথিবীর কোন মানুষের কথা নয়। সূরা নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শুনেন, আল্লাহ বলেন বান্দা জুলুম করেছো নিজের উপরে, কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, জুলুম করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, গুনাহগুলি করেছো। আল্লাহ কয় জাউকা, আমার নবীর দরবারে যাও। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? বান্দা গুনাহ করছো, ঠিক আছে, আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, এটা আল্লাহ জানে। কথা কয়, আল্লাহ জানে না? শয়তান যেহেতু আমরা লেঙ্গুরের লোক আছে, হ্যাঁ, তো গুনাহ দইব এটা বুঝে আল্লাহ, কিন্তু আল্লাহ লাইন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ করবেন। আপনি আমি দেখবেন সারা দিন চেষ্টা করতেছে, আল্লাহ আজকের দিন ঘুম থেকে উঠে কইছেন, আল্লাহ আজকের দিন আমি একটাও গুনাহ করতাম চাই না। এরপর দেখেন যে কেমনে কেমনে যেন একটা ভুল হয়ে গেছে। আছে না নাই? অনেকে আছে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। যারা চেষ্টা করেন, আমি বলছি যারা চেষ্টা করছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য, সে একদিন নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সে যদি ভাবে আজকের দিন আমি কি করলাম, এই ব্যক্তিটা একদিন আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি গুনাহ করতে চাই না, আল্লাহ তুমি আমাকে দয়া করো। আপনি যদি বলতে পারেন, বিশ্বাস করেন, আপনি একদিন গুনাহ থেকে এমন দূরে চলে যাবেন, আর গুনাহ আপনাকে স্পর্শই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, গুনাহ করেছো, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, নিজের নফসের প্রতি জুলুম করছো, অত্যাচার করছো, এই যে গুনাহগুলি তোমার হয়ে গেছে, আমি আল্লাহ বলে দিলাম জাউকা। এই জাউকা, কাফ জবর কা, এই কাফের তাফসীর হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যত জায়গায় কা আছে, কা, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, সুবহানাল্লাহ কর না? আপনারা সালাম দিলে কেমনে দিবা? আসসালামু আলাইকা না কুম? কথা কর আপনারা। আমি সালাম দিচ্ছি আপনাদেরকে, আসসালামু আলাইকুম, কুম বলছি না কা বলছি? এবার আপনারা সালাম ফিরান, এ দূরে কর না, মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আমি দিলাম আপনাকে, এখন আপনারা ফিরান। আমি কুম বলছি, আপনারাও কুম বলছেন। সুবহানাল্লাহ কর না? কিন্তু নবীর বেলায় কখনো রওজা শরীফের সামনেও না, বাংলাদেশ থেকে নয়, লন্ডন থেকে নয়, ইয়েমেন থেকে নয়, আমেরিকা থেকে নয়, ব্রিটেন থেকে নয়, এমনি করে পৃথিবীর মধ্যে 232টা দেশ আছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি নবীরে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ কর। এই কা মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যত জায়গায় কা, যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল
মাউত। কথা বুঝছেন? এই যে যা খেদিকে যাচ্ছি না, তাহলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা কা কেন জানেন? আমরা কুম কেন কা হইছে 1 বছর, ঠিক আছে নি? কা হইছে কয় বছর? আর কুম মানে বহু বছর। কুম মানে কি বছর? বহু বছর। কুমের ভিতরে নবী নাই, কায়ের ভিতরে নবী আছে। কুম মানে আমি যে আপনি একজন, আপনাকে আসসালামু আলাইকুম বললাম কেন? তো বহু বছর না, আপনি একজন না, আপনি তো একজন, আপনার সালাম দিলাম আসসালামু আলাইকুম। তো কুম বললাম কেন? এটার ব্যাখ্যা হচ্ছে দুই পাশে দুইটা ফেরেশতা আছে, দুইটা ফেরেশতা আর আপনি একজন, কয়জন হইছে? বহু বছর হইছে নি? কথা কন, বহু বছর হইছে নি? সুবহানাল্লাহ কন না। এই জন্য আসসালামু আলাইকুম। কিন্তু নবীর বেলায় এই যে বদ এবং নেক, বদ এবং নেক, নবীর বদ এবং নেক লেখার জন্য ফেরেশতা নাই। আল্লাহু আকবার বলেন। কারণ নবী রাহমাতাল লিল আলামিন আপনার কবুল করলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কন না। আপনি মরলে জানাজা হবে, কবর হবে, দাফন হবে। আল্লাহ নবীজির জানাজা হয়েছে কেউ বলতে পারবে পৃথিবীর কোনো আলেম? আপনি মারা গেলে কবরের মধ্যে যখন শহীদ হবে কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা। কথা বুঝাইতে পারছি? নবীর জন্য একটা জিনিস মনে রাখবেন, জান্নাত জাহান্নাম, জান্নাতের মালিক আমার নবী। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস আছে। আমি সেদিকে গেলে অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না। যারা অস্বীকার করে এদের কাজ হয়েছে অস্বীকার করা। কথা কয় না, ঠিক করে বলে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুরআন বলছে তোমরা জুলুম করেছ, অন্যায় করেছ, গুনাহ করেছ, যাও আমার নবীর দরবারে যাও। নবীর দরবারে যাওয়ার পরে কি হবে? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ফাস্তাগফিরুল্লাহ। নবীর দরবারে গিয়ে তোমরা তওবা করো, ফাস্তাগফির, ইস্তেগফার করো। সুবহানাল্লাহ কন্নাম, ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার পরে লাহুমুর রাসূল, যদি আমার রাসূল তোমাদের জন্য, তো আমাদের রাসূল তোমাদের জন্য সুপারিশ করে, ক্ষমা চায়। সুবহানাল্লাহ কন্নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে গিয়ে ক্ষমা চাও। নবীর দরবারে গিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার পরে কি হবে? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবী যদি, তুমি যে ক্ষমা চাইতেছো, কথাটা বুঝালেন, তুমি যে ক্ষমা চাইলে নবীর দরবারে গিয়া, এখন আমার নবী যদি তোমার জন্য ক্ষমা চায়, এই যে কোরআনের আয়াত স্পষ্ট, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যদি তোমার লাগে ক্ষমা চায়, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আমি আল্লাহরে পাইবা তোমরা তাওবা কবুলকারী, ক্ষমাশীল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবী যদি আপনার জন্য ক্ষমা চায় রে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ক্ষমা করবে। কোরআন বলছে, কোরআন কে বলছে? কথা কোনে কে বলছে? তাহলে ক্ষমা আনতে হইলো আল্লাহর দরবারে, ক্ষমা আনতে হইলো নবীর কাম লাগবো নি? কথা না। তারা 2 জন আর 3 জনের ওয়াজ বুঝছে ভাই, তারা বুঝছে না। আপনারা বুঝতেছে? তো বুঝলে একটু আওয়াজ করলে, আওয়াজ তো শেষ, এই যে আয়াতও করে লিছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি যদি নিজের গুনাহগুলি, নফসের প্রতি যে জুলুম করেছেন, আপনি যে গুনাহ করেছেন, এই গুনাহগুলি ক্ষমা আনতে হইলো নবীর কাম লাগবে নাকি লাগবে না? এই কথা কি আমাদের না আল্লাহর? কারণ আমি যদি হাদিস কইতাম তো কিছু মানুষ আছে আমাদের দেশে হাদিস করে জাল হাদিস, ওটা জাল হাদিস, এটা জাল হাদিস, এরকম আছে নাকি নাই? নামাজের জানাজার নামাজের পর দোয়া নাই, আসেনি? কয়নির মার পাবলিক আসেনি? এরপরে কয় ফরজ নামাজের পরে দোয়া পরে কীর্তন, আজানের আগে সালাতু সালাম পড়লে কয় কীর্তন পড়ছে, মিলাদ পড়লে কিয়াম করলে কয় কীর্তন করছে, রমজানের আগে শাবান মাসে আগে মানুষ চান্দের পিঠা খাওয়াইতো। কথা ঠিক কিনা? এই চান্দের পিঠা নাম দিছে আর কি চান্দের পিঠা, আসলে তো চান্দের কোনো পিঠা নাই। তার একটা রব তুলছে যে এই চাঁদ আসলে আমরা পিঠা খাওয়াই, এইটাই বুঝাইতেছে। কথা বুঝতে পারছি? তাদের উদ্দেশ্য এটাই যে রমজান মাসের আগের মাসের নাম কি? শাবান মাস। শাবান মাস আসলে মানুষ ঘরে ঘরে একটা হালুয়া রুটি বানাইতো। কথা কয় না, ঠিক কিনা বলেন? ওই যে এই চাঁদ উঠলে এই পিঠাটা খাওয়াই আল্লাহ কইতো চান্দের পিঠা, এটা হচ্ছে মানুষের আঞ্চলিক কথা। কথা বুঝতে পারছি? কিন্তু আসলে কি পিঠা চান্দের হয়? চান্দের পিঠা না। এই সহজ সরল মানুষগুলির এই হৃদয়গুলোকে কর্কট বানিয়ে দিয়েছে এই সমস্ত বেদাতি মৌলবীরা। কথা কন ঠিক কিনা? মানুষের ভাই ভাই দ্বন্দ্ব, কিন্তু ফিডা একটা বানাইলে গিয়ে কিন্তু ভাই আজকে ফিডা বানাইছিলাম, আইস কুদ্র আমরা করো। কথা কন ঠিক কিনা? একটা ফকির মিসকিন ডাকে না খাওয়াইছে, এই বাড়ির হবলটা ডাকে এনে এই 6 সুটকা ল্যাংটা সুটকা বড় সুটকা দাড়িওয়ালা মুরব্বী সব বিড়ি ডাকে এনে ফিডা খাওয়া। কথা কন ঠিক কিনা? কত মোহাব্বত, কত ভালোবাসা ছিল, এই মোহাব্বত ভালোবাসা কেড়ে নিয়েছে এই বল্টু চৌধুরীগুলো। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি জানাজা
জানাজার নামাজের পরে দোয়া পড়তে দেয় না, আজানের আগে সালাতু সালাম পড়তে দেয় না, মিলাদ পড়তে দেয় না, ক্যাম্প করতে দেয় না, নবীজিকে বলে আমাদের মতো মানুষ। কথা কন ঠিক কিনা? এই সমস্ত বেয়াদবের রাসূল যারা, তারা আজকে আমাদের মধ্য থেকে ভালোবাসাও কেড়ে নিয়েছে। ঠিক কিনা বলে? ঠিক। আমি তাদেরকে বলছি, এই সমস্ত আলেমগুলো নিজেদের পক্ষে হলে হাদিস মানে, নাই তো মানে না, কয় জাল হাদিস। আপনারা শোনেননি এরকম কথা? কোনো শোনেন নেই? হ্যাঁ, আসে না কিছু? মাইকের আওয়াজ যত দূর যায়। আমার বাড়ি মহালক্ষ্মীপাড়া, বাড়িটা মহালক্ষ্মীপাড়া, ভাগ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। আছে? মাইকের আওয়াজ যত দূর যায়, যদি আপনি ইমানদার বলে দাবি করেন, বলেন কোরআন, আল্লাহর কোরআন বলছে গুনাহগার গুনার জন্য ক্ষমা চাইতে হলে নবীর দরবারে যেতে হবে। নবী যদি ক্ষমা চায় আমাদের জন্য, তাইলে আল্লাহ ক্ষমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা যদি এটা হয়, তাহলে কোরআনকে কেউ জাল বলতে পারে? হাদিস কইলে না কইব যে হাদিস কইলে জাল হাদিস, কিন্তু কোরআন রে কেউ জাল কইতে পারবো? যদি কোনো মৌলবী কোরআন রে কয় জাল, আপনার মতো পাবলিকে থাবড়ায় ফাড়াইব ওই মৌলবীর গাল। কথা কন ঠিক কিনা? কারণ কোরআনকে কেউ জাল বলতে পারে না, কথা কন ঠিক কিনা? এর একটা প্রশ্ন রয়ে গেছে, হুজুর আপনি কইছেন গুনাহগারেরা গুনাহ করলে নবীর দরবারে যেতে। হুজুর লাখ লাখ টাকা খরচা করে কেমনে নবীর দরবারে যায়? একটা প্রশ্ন আছে না? এই প্রশ্নটার ব্যাখ্যাও তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। তিনি বলেছেন, ব্যাখ্যা করেছেন, আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী পৃথিবীর সকল কিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না? মুসলিম শরীফ প্রথম খণ্ড 512 পৃষ্ঠা, সুবহানাল্লাহ কর না, 512 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা যাওয়ালি ওয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা ইলা আখিরিল হাদিস শরীফ। হাদিসটা অনেক লম্বা। আল্লাহর নবী নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, নিজে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা যাওয়ালি ওয়াল আরদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আরবিতে আরদুন শব্দের অর্থ হচ্ছে জমিন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে আমি নবীর কাছে একবার ছোট করে দিয়েছি। সুবহানাল্লাহ। সংকীর্ণ মুসলিম শরীফ হাদিস। এখন কি মুসলিম শরীফের হাদিসকে জাল কইবেন? সুযোগ আছে বলার? কোন সুযোগ নেই। সিয়াসিত্তার হাদিস, বুখারী শরীফের পরে যার স্থান। আল্লাহর নবী বলছেন গোটা পৃথিবীর জমিনকে আমি নবীর কাছে সংকীর্ণ করে দেয়া হয়েছে। পারো আইতু, যার ফলে মাশারিকাহা ও মাগারিবা, রাসূল বলছেন যেখান থেকে সূর্য ওঠে এবং যেখানে অস্তমিত যায় আমি নবী সবটা দেখতে পাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দেখতে পাই কইলে আমরা কি লাভ হয় না লস হয়? কেমনে লাভ? ওই যে আল্লাহ কইছে যা উকা, নবীর দরবারে যাও। আল্লাহ গো আমরা তো টেহা নাই, আমরা তো পয়সা নাই, কেমনে যাই? তো তাফসিরে এই রুহুল বায়ানের মধ্যে এবং মাদারিজুন নবুওয়াতের মধ্যে আরো অন্যান্য তাফসিরে খাজেন সহ অনেক তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন নিজ গৃহে নিজ ঘরে চোখটি বন্ধ করে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস পাইলাম, আপনার হাদিসে আছে আপনি সব দেখতে পান, তার মানে আমাকেও দেখেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিছেন কে? দেখার ক্ষমতা কে দিছেন? আল্লাহ। যদি কমলো যে কেমনে, তো কেমনে হইলে আপনি কন। এর দূরে একটা সামিয়ানা দিয়ে একটা প্যান্ডেল বানাইছেন, খুঁড়ি লাগাইছেন, হেন্দা গাছ হেন্দা বাঁশ, কথা কেন আসেনি? এটারে ঠিয়ে দিয়ে আমরা আলগিতে ধরে লাগে। আর আল্লাহ 7 আসমান একবার খুঁটিবিহীন লাগাই রাখছে, এর ফুরুকে আপনার আকলে ধরে না যে আমার আল্লাহ পারে? কথা কেন সুবহানাল্লাহ কর না। আসমান কেমনে আল্লাহ খুঁটি চারা দাঁড় করালো? যেমনি খুঁটি চারা দাঁড় করাইছে ঠিক তদ্রুপ আল্লাহর নবী তো হাদিসের শুরুতেই কইছে ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। নবীজির এই ক্ষমতা দিছে যে নবীর সব উম্মতরে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কোন কেমনে, তো কেমনে হইলে আপনি মাথা ব্যথা, আপনি কইরা থাকেন গিয়া, কেমনের দরকার আমরা নাই। আসমান যেভাবে আল্লাহ দাঁড় করে রাখছে